আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। যে সমস্ত সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ জান্নাতের সুসংবাদ পেয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন আমলে বিভিন্ন গুণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পেরেছেন, আল্লাহকে রাজি করতে পেরেছেন। তাদের ওই গুণের আমলের কারণে কিংবা ইশকে রসুলের কারণে যে যেভাবে পেরেছেন, সুবহানাল্লাহ, যারা আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সুসংবাদ হাসিল করার সৌভাগ্য অর্জন করেছেন, সুবহানাল্লাহ, তারা নিঃসন্দেহে অতুলনীয়। তো তাদের আলোচনায় অনুষ্ঠানের মাধ্যমে জানি। আশা করি আপনারা যারাই দেখতে পাচ্ছেন টিভি সেটের সামনে, অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবীদের ব্যাপারে শুনবেন। অন্তরের মধ্যে জজবা আসবে, মোহাব্বত সৃষ্টি হবে। শিক্ষণীয় আমলগুলো যদি আপনি জীবনে প্রতিপালন করতে পারেন, আপনি যদি বাস্তবায়ন করতে পারেন, তো আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। শুরুতে দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের শেষ নবী রসুল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। যদি কেউ অভাবে থাকে, মনে করেন কেউ পেরেশানগ্রস্ত, কেউ টেনশনের মধ্যে আছে, কেউ দুঃখ পেরেশানিতে জর্জরিত, কেউ অভাব অনটন পেরেশানি, তো উচিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। এই দরুদ অভাব দূর করে দেয়, পেরেশানি দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। তো যে আমলটা, যে প্রেসক্রিপশনটা স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তুমি পেরেশানি আছে দরুদ পড়ো, পেরেশানি দূর হয়ে যাবে। তা আমরা সে আমল না করে আমি বলছি ভাই আমার জানেন কি পেরেশানিতে আছে, এর বলতেছি ভাই আমি পেরেশানিতে আছি, এ বলছে ভাই আমি অভাবে আছি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানি হলে ইনশাআল্লাহ সব কিছুর নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে নসিব করবে। আসুন মোহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমরা শুনছিলাম যারা জান্নাতি হবার সৌভাগ্য অর্জন করেছেন। এর মধ্যে মহিলা সাহাবিয়া রয়েছেন, মহিলা সাহাবী রয়েছেন যারাও কিনা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনাদেরকে শোনাইছিলাম। এরপর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে শোনাইছিলাম। আজকে এমন এক জান্নাতি মহিলা সাহাবীর কথা আপনাদেরকে শোনাবো, সুবহানাল্লাহ, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আপন ছিলেন। তিনি কে হতে পারেন? তিনি হচ্ছেন হযরতে সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আবেগপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ তিনি জান্নাতি হবার একটা বড় সুসংবাদ যে পেয়েছেন, সেটা একটা আবেগঘন একটা মুহূর্ত এবং আপনার সময় রয়েছে, ঘটনাও রয়েছে, যেটা সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলোর মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি হ্যাঁ, আমরা হযরতে সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি হওয়ার ব্যাপারে যে সুসংবাদ, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। ইসলামের ইতিহাসের মধ্যে প্রথম নারীদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেন, তিনি হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বুদ্ধিমতী, সম্মানিত, নিবেদিত প্রাণ, সৎ ছিল, দানশীলা ছিল এবং দানশীলা ইমাম জাহাবি তাকে এভাবে বর্ণনা করেছেন, তিনি জান্নাতের অধিবাসীদের একজন এবং
আমাদের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। জীবদ্দশায় তিনি যতদিন ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি একমাত্র স্ত্রী ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তার কাছে ফিরিস্তা জিব্রাইলের মাধ্যমে বিশেষ সালাম পাঠিয়েছেন এবং তাকে বিশেষভাবে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কি আমল, কেমন অবস্থান! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি যতদিন ছিলেন ততদিন অন্য শাদী মুবারক হয় নাই, প্রথম স্ত্রী। এবং সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি আপনজন ছিল এবং দ্বীন ইসলামের জন্য সাহস প্রেরণ করা, অর্থ দান করা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম সঙ্গী হিসেবে, সম্মানিত স্ত্রী হিসেবে যেটা করণীয় সেটার দৃষ্টান্ত স্থাপন তিনি করে গিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তো স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ আছে। ঘরের তো কাজকর্ম আছে, সংসার পরিচালনার কৌশল মেয়েরা যেভাবেই শিখুক, শেষ পর্যন্ত আদর্শ হিসেবে তার মাকে অনুসরণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী যারা ছিলেন, এটা হচ্ছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, পবিত্র বিবিগণ, মুমিনদের মা। তো আমরা হযরতে সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা শিক্ষণীয় বিষয়গুলো নিতে পারি। কারণ আমরা যারা মুমিন দাবিদার, আমরা যারা মুমিন বলি, মুমিনদের আম্মিজান হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ। তো এই জন্য আমাদের জন্য উত্তম মডেল যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইনশাআল্লাহ কিছু ইনার গুণকীর্তন তো করতে হবে। এরপর আপনাদেরকে লাস্টে আমি চেষ্টা করব জান্নাতি হবার যে এলানটা সেটা কীভাবে আসছে। তো অপেক্ষায় থাকবেন, ভালো লাগবে এবং শুনতেই থাকুন। উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সম্ভ্রান্ত এবং বিত্তশালী নারী ছিলেন, বড় মালদার। ইনার প্রথম স্বামী মারা যায়। এরপর বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে একাধিক প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি সব কিছু প্রস্তাব নাকচ করে দেন। কারণ তার লক্ষ্য শুধু বিয়ে করা ছিল না, তিনি একজন চরিত্রবান, নীতিবান, এমন একজনকে জীবন সঙ্গী চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কে জীবন সঙ্গী হিসেবে, স্বামী হিসেবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইনার ভাগ্যের মধ্যে রেখেছেন, কবুল করেছেন। ভালোবাসা, শ্রদ্ধা, পারস্পরিক সহযোগিতা, ভালোবাসাপূর্ণ জীবন গড়ার প্রথম শর্ত হলো সঠিক মানুষ সিলেক্ট করা। যদি সঠিক মানুষ সিলেক্ট করতে না পারে, ওই জায়গার মধ্যে যদি কেউ মার খেয়ে যায়, তার জীবন তো এমনিতে শেষ। তো সুবহানাল্লাহ, তো সৈয়দুল মুরসালিন পেয়েছেন, রাহমাতুল লিল আলামিনের সহবত পেয়েছেন। তো কেমন মোহাব্বত যে হেরা গুহার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ওহী নিয়ে আগমন করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হাজিরি দেয়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আতঙ্কিত হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঘটনা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক এবং একটু আছে না ওহী নাজিল হওয়া, একটা পরিস্থিতি গেল, প্রথম অভিজ্ঞতা। তিনি এর পরবর্তী সময়ে তিনি এসব বিষয় নিজের চাচা কিংবা বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন না, ওনাদের কাছে গেলেন না, এনাদের কাছে গেলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যখন বিস্তারিত ওহীর ঘটনা বর্ণনা দিলেন, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এবং বলেন, আনন্দিত হন, আল্লাহ পাক আপনাকে কখনো বিপদে ফেলবেন না। আল্লাহ পাক আপনার উপর খুশি, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক তো আপনি রক্ষা করেছেন, আপনি তো সর্বদা সত্য কথা বলেন, আপনি মানুষের দায়িত্ব বহন করেন, অসহায়দের আপনি সাহায্য করেন, অতিথি আপ্যায়ন করেন এবং যারা বিপদের মধ্যে পড়ে, বিপদাপন্ন মানুষদের পাশে তো আপনিই দাঁড়ান। আল্লাহ আপনাকে
অবশ্যই সাহায্য করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন পরিস্থিতিতে, নতুন অভিজ্ঞতাতে, আতঙ্কিত অবস্থায় সে মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক একটা কথা ছিল ভালোবাসা, সান্ত্বনা এবং দৃঢ় বিশ্বাস অর্জন করার একটা মাধ্যম, যে একজন মানুষ তার কাছের মানুষ থেকে যখন পায় তো সুবহানাল্লাহ কেমন হতে পারে। অর্থাৎ এক তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মাতা, এবং নিজের স্বামীকে কিভাবে শান্ত করা যায়, অর্থাৎ খুশি করা যায়। আল্লাহ পাক যে কাজের মধ্যে রাজি, সেই কাজের মধ্যে সুবহানাল্লাহ রাজি তো হতেই হবে, সাথে সাথে সুবহানাল্লাহ সমস্ত পরিস্থিতির মধ্যে আল্লাহ পাকের ফায়সালার মধ্যে খুশি থাকা। নিঃসন্দেহে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ছিলেন, আলহামদুলিল্লাহ। এরপরও এই যে জাগতিক বিষয়গুলোর মধ্যে, যে আসলে দেখুন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, পারিবারিক জীবন, সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম মডেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবই জানা ছিল, আল্লাহ তাআলা তিনাকে জানিয়ে দিয়েছেন। এরপরে যে জাগতিক বিষয়ে যে ঘটনাগুলো ঘটে, এগুলো হচ্ছে আমাদের জন্য নসিহত, আমাদের জন্য শিক্ষা। কোনো পরিস্থিতিতে শুধু সান্ত্বনা দেওয়া আছে না, অনেকে শুধু সান্ত্বনা দিয়ে দেয়, সমাধানের পথ বের করে দেয় না। কিন্তু ইসলামী জিন্দেগিতে সিস্টেম হচ্ছে শুধু সান্ত্বনা দিয়ে কাউকে বুঝ দেওয়া না, সাথে সাথে সমাধানের পথ বের করে দেওয়া। আসলে একটু জিনিস খেয়াল করুন, আজকে আমাদেরকে অনেকে সান্ত্বনা দেয়, অনেকে আমাদেরকে বুঝ দেয়, আমরাও মানুষকে বুঝ দিয়ে দিই, মানুষ সাময়িক বুঝ পেয়ে যায়, কিন্তু সমাধান সবাই দিতে পারে না। দিন ইসলাম, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন কেউ খুশি হতো তাকে খুশিটা প্রকাশ করতেন, কেউ ব্যথিত হলে তার বেদনার মধ্যে ব্যথিত হতেন, সাথে সাথে কেউ পেরেশানিতে বললে তার পেরেশানি দূর করার জন্য উত্তম পন্থাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করতেন, পরামর্শ করতেন। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু সান্ত্বনা দিয়ে থেমে যেতেন না, সমাধানের জন্য তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দিতেন, খোঁজ খবর রাখতেন। সুবহানাল্লাহ। তা একজন স্ত্রী হিসেবে জ্ঞান সমৃদ্ধ হওয়াটা খুবই জরুরি, বিশেষ করে ইসলামী জ্ঞান। ইসলাম, সমাজ, চলমান সব বিষয়ে একজন নারীর জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী জ্ঞান আছে, কিন্তু চলমান পরিস্থিতি যদি বুঝতে না পারে, তো সেটা নারী হোক কিংবা পুরুষ, প্রত্যেকের জন্য চলমান পরিস্থিতি কি আছে সেটার জ্ঞান থাকতে হবে। সমাজের সাথে তাল মিলাতে গিয়ে যাতে শরীয়তের বিরুদ্ধে যাতে না যায়, তো প্রয়োজনে তিনি স্বামীকে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুদ্ধিতৃপ্ত বাস্তবসম্মত পরামর্শ দিতেন। তো সুবহানাল্লাহ, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, যখন সবাই অবিশ্বাসী ছিল তখন তিনি, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রতি বিশ্বাস রেখেছেন। অন্যরা আমাকে সম্পদ দেয়নি, অথচ তিনি তার সব সম্পদ আমাকে দিয়েছেন। ইসলামের জন্য লাগবে, দিন প্রচারের জন্য লাগবে, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, নিয়ে যান সম্পদ। আল্লাহ আমাকে তার মাধ্যমে সন্তান দান করেছেন, অন্য কারো মাধ্যমে নয়। অর্থাৎ বলা হচ্ছে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান, ইনি ব্যতীত অন্যান্য সব সন্তান সন্ততি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ তাআলা নসিব করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এলানের থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করলেন, নবুয়তের এলান করে শুরু করেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের দ্বারা বৃদ্ধি পেয়েছেন। বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আক্রমণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ। সমাজ থেকে বিতাড়িত করার জন্য অনেকে চেষ্টা করেছিল, তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ সম্পদ কেড়ে নেওয়া হয়েছিল, অনাহারে থাকার জন্য বাধ্য করা হয়েছিল। এই কঠিন মুহূর্তগুলোর মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সমাজের লোকজন, কুরাইশের লোকজন, কাফির মুশরিকগণ যখন বিভিন্নভাবে চেষ্টা করেছিল
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে দুর্বল করার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত করার জন্য সেই কঠিন সময়েও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো পিছপা হননি। শেষ নিঃশ্বাস পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত স্তম্ভ হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। বলে না মানুষ, সুসময়ে সবাইকে পাওয়া যায়, দুঃসময়ে কাউকে পাওয়া যায় না। দুঃসময়ে নিজের ছায়া আছে না, শরীরের ছায়া ব্যতীত তার কাউরে পাওয়া যায় না। বাস্তবে ওটা দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন, পরকালে কিয়ামতের দিনের ঘটনা আমরা শুনেছি, কেউ কারো আপন হবে না। বর্তমান সময়ে দেখুন, আপনি আপনজন পাবেন খুব কম। আপনার সুসময়, আপনার টাকা আছে, আপনার পৃথিবীতে সবাই আছে, আপনার একটা উত্তম গাড়ি আছে, আপনি সবাইকে পাবেন আপনার গাড়ি ব্যবহার করার জন্য। আপনার মাল আছে, তার থেকে কর্জ নেওয়ার জন্য এটা পাবে আশায় আপনার পিছিয়ে অনেকেই ঘুরবে। আপনি একটা ভালো পদে আছেন, তো আপনার পিছিয়ে মানুষ থাকবে কেন, সেও যেন একটু পদোন্নতি করতে পারে। কিন্তু কঠিন সময়ে, কঠিন পরিস্থিতিতে সুসময়ের বন্ধু সবাই থাকে, কিন্তু কঠিন সময়ে, দুঃসময়ে বন্ধু পাওয়াটা খুবই দুষ্কর। আপনজন তখনই চিনা যায় যখন মানুষ কষ্টে থাকে, ঝামেলায় থাকে, পেরেশানিতে থাকে, রোগাক্রান্ত হয়ে যায়। তো দ্বীন ইসলামের মক্কা তো বিজয় হয়েছিল, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন ইসলামের জন্য যে ভূমিকা রেখেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল, সেটা অনন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা রাখা, গুজবের মধ্যে কান না দেওয়া, কঠিন সময়গুলোর মধ্যে পাশে থাকা, এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনন্য গুণ। এবং তার শিক্ষা, তার জীবনে নারীদের এই শিক্ষা দেয় যে পৃথিবী যদি স্বামীর বিরুদ্ধে দাঁড়ায়, তবুও স্ত্রীর উচিত তার প্রতি সমর্থন দিয়ে যাওয়া, অর্থাৎ মন ক্ষুণ্ণ না করা। ইসলাম ইতিহাসে কিভাবে পাশে থাকতে হবে সেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। এবার প্রশ্ন আসতে পারে, জান্নাতের সুসংবাদ পাওয়ার এলানটা কিভাবে? এটা একটা আবেগপূর্ণ ঘটনা। আমি আপনাদেরকে বলেছিলাম, প্রথমেই বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, এক তো তাৎপর্যপূর্ণ ঘটনা, অর্থাৎ আবেগ ঘন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে কিন্তু এই বর্ণনাগুলো এসেছে। আমি বিস্তারিত আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, একদিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছে আসলেন, হাজির দিলেন এবং বললেন, হে আল্লাহ পাকের রাসূল, এই যে খাদিজা একটি পাত্রে করে আপনার জন্য খাদ্য ও পানীয় নিয়ে আসছেন, তিনি যখন আপনার কাছে পৌঁছাবেন তখন তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাবেন। এখন একটা পাত্র করে আপনার জন্য পানীয় নিয়ে আসবে, আর যখন তিনি আসবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনি তাকে সালাম দিবেন। স্বয়ং রব্বুল আলামিন এবং জিবরাইল আমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিচ্ছেন, সালাম পৌঁছে দিচ্ছেন। তাও কার মাধ্যমে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, তাকে জান্নাতে মুক্তা দিয়ে তৈরি এমন একটি ঘরের সুসংবাদ দিন, যেখানে থাকবে না কোনো হট্টগোল কিংবা ক্লান্তি। দেখেন, জান্নাতে মুক্তা দিয়ে তৈরি এমন একটা বিল্ডিং, যেটার সুসংবাদ দিন, যেখানে কোনো ক্লান্তি থাকবে না, কোনো হট্টগোল থাকবে না, এটারও সুসংবাদ দিয়ে দিন। আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এলান করায় দিচ্ছেন, সুসংবাদ দিয়ে দিচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো বললাম তো, ইসলামের জন্য যারা, সুবহানাল্লাহ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আপন করে নিয়েছেন, দ্বীন ইসলামের জন্য যারা যেরকম সাপোর্ট দিয়েছেন, তাদের জন্য মিলবে ওই রকম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুন। আচ্ছা, জান্নাতটা কেমন হতে পারে? ইসলামী গবেষকদের মতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি ঘরের বর্ণনা তার পার্থিব ত্যাগের একটি বিশেষ প্রতিফলন। দুনিয়াতে সম্পদ ত্যাগ দিয়েছে, আমার রসুলের জন্য, দ্বীন ইসলামের জন্য সব দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যান, ইসলামের জন্য লাগবে না, নিয়ে যান। আপনার
আপনার উম্মতের জন্য প্রয়োজন আছে, নিয়ে যান। সুবহানাল্লাহ। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার ঘরে যে শান্তি ও প্রশান্তি দিয়েছিলেন, স্ত্রী হিসেবে দ্বীন ইসলামের সাপোর্ট দিচ্ছে সৈয়দুল মুরসালিনকে, যেখানে কোনো উচ্চবাচ্য বা চিৎকার ছিল না, তার বদলে আল্লাহ পাক তাকে জান্নাতে এমন একটি ঘর দিবেন যা হবে কোলাহল মুক্ত, কোনো চেঁচামেচি থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, কোনো টেনশন থাকবে না। তুমি আল্লাহ তাআলার হুকুম দেখেন, তুমি আমার হাবিবকে তুমি শান্তিতে রেখেছো, জান্নাতে তোমার জন্য শান্তিতে থাকার ঘরের ব্যবস্থা আমি করছি। সুবহানাল্লাহ। তিনি নিজের সারা জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিজেকে ক্লান্ত করেছেন। ইসলামের প্রাথমিক সময় নিজের সম্পদ বিলীন করেছেন, শ্রম বিলিয়ে দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম বিশ্বাসী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কঠিন সময়ে একমাত্র ছায়া সঙ্গী, যার কারণে তিনি দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে এই অনন্য সম্মান লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। প্লিজ টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বর্তমানে কি চাই? আমরা দুনিয়া চাই। পরেরটা পরে দেখা যাবে, এখন আমি কি পাবো করে, এখন কি হবে। আমরা ক্যাশে বিশ্বাসী। সিস্টেম এটা না। দ্বীন ইসলাম আমাদেরকে শিখায় আপনি দুনিয়াতে ত্যাগ দিবেন, দুনিয়াতে আপনি ত্যাগ দিচ্ছেন কিসের জন্য? আল্লাহ তার রসুলের জন্য। আপনি দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তো নামাজের দাওয়াত দিচ্ছেন, কাউকে মিসওয়াক করতে বলতেছেন, কাউকে সুন্নাতের আমল করতে বলতেছেন, পরিবার পরিজনকে মা বোনদেরকে পর্দা করতে বলতেছেন। আপনাকে কটূক্তি করেছেন? কেউ আপনাকে কটূক্তি করেছে? হ্যাঁ, করতেই পারে। আপনি একটু সবর করেছেন। আপনি নামাজ পড়তেছেন, একটু কষ্ট হয়েছে নামাজ পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছেন, সুবহানাল্লাহ, ভালো কাজ তো। কেউ আপনাকে হয়তো বাধা দিয়েছে কিংবা আপনাকে কেউ কটূক্তি করেছে। আপনি দ্বীন ইসলামের জন্য টাকা বিলীন করে দিচ্ছেন, গড়ে হয়তো আপনাকে বাধা দিয়েছে, হয়তো স্ত্রী বাধা দিয়েছে, এতগুলো টাকা কেন দিয়ে দিচ্ছেন? যত ভালো কাজ ততই বাধা দুনিয়াতে। এত কিছু উপেক্ষা করে আপনি যদি আল্লাহ উত্তর রসুলকে খুশি করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে পারেন, আমি যদি রাজি করতে পারি, এই দুনিয়ার ত্যাগ দেওয়া, দুনিয়ার কষ্ট সহ্য করা, সেটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন। আখিরাতে এত বেশি দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে, কারণ আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সেটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সেটা হক, সেটা সত্য। আপনি কোনটা চান? আমরা তো এখন সেজন্য উত্তম জীবন সঙ্গী বাছাই করতে হবে। সেটা আপনি মেয়ে বিবাহ দেন কিংবা আপনি নিজের ছেলের জন্য কিংবা আপনি বিবাহ করেন, আল্লাহর দরবারে দোয়া করতে হবে নেককার স্ত্রী, নেককার স্বামী। মাল দৌলত আজকে আছে কালকে নাই, কিন্তু সুসময়ের যে বন্ধু হতে পারে, দুর্দিনে যে আপনার সঙ্গী হতে পারে, তার চাইতে বড় আর কি হতে পারে। তো ইসলামের জন্য, সব কিছুর জন্য যদি আপনি চান টিকে থাকবেন, সেজন্য আল্লাহর দরবারে দোয়াও করতে হবে। সেজন্য বন্ধু সিলেক্ট করার ক্ষেত্রে আপনার যেটা পুরা জিন্দেগির সাথে একটা সম্পর্ক, বন্ধু বলেন, বিবাহ বন্ধন বলেন, যার সাথে উঠবেন, বসবেন, চলবেন, প্রতারকের সাথে বসবেন না। কথা কাজে মিল না থাকলে তার সাথে থাকবেন না, সে আপনাকে প্রতারণায় ফেলবে। তার সাথে থাকলে আপনার জীবন নষ্ট হবে। সেজন্য ভালো মানুষ, আল্লাহওয়ালা, সত্যবাদী, সালিহীন যারা বান্দা রয়েছে, তাদের সাথে উঠা বসা করবেন, আপনার জীবন উত্তম হবে। দাওয়াত ইসলামে ওই পরিবেশ দিচ্ছে। দাওয়াত ইসলামী ওয়ালারা নিজেও ভালো হওয়ার চেষ্টা করছে, আমি নিজেও চেষ্টা করছি ভালো হওয়ার জন্য এবং অপরকে ভালো করার জন্য। আসুন আমরা মিলেমিশে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে নিজেকে ভালো করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো থাকার সে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।